আল্লাহ পাক বলেন, হে মুমিনের দল, আমি আল্লাহ তোমাকে দয়া করেছি, বড় বেশি মহব্বত করেছি রে গোলাম, ভালোবেসে তোমার হায়াত আমি আল্লাহ লম্বা করে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ বলে, পাপিষ্টের দল, দুনিয়াতে গিয়ে গুনাহ করেছো, যাও যাও, ক্ষমা চাওয়ার রাস্তা তোমাকে আমি আল্লাহ বলে দিলাম। হক্কানি আলেমের মাজলিসে গিয়ে বসো, ওই জায়গায় কোরআন শুনে চোখের পানি ছেড়ে দাও, আখেরি মুনাজাত করে বাড়ির দিকে রওনা হও। আমার নবী বলেছেন, তওবা করে যদি, এরে হাজরা হাটির মুসলমান, এরে আমার যুবক ভাই, হে মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা বোনেরা আমার নবী বলেছেন, তওবা করে যদি বাড়ি যেতে পারো আর জীবনে গুনাহ করবা না। নবী বলেন, তুমি এসেছিলে জাহান্নামী বান্দা হয়ে, তওবার বরকতে আমার আল্লাহ তোমাকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিবে। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম রওয়ানা, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউনাইন কা মুখতার खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। এক শ্রেণীর মানুষ বলে, আমরা কোরআন দিলের মধ্যে নিয়েছি, তোমাদের কাছে আছে জাহেরি 30 পারা কোরআন, আর আমাদের কাছে আছে বাতিনি 90 পারা কোরআন। আছে না নাই? এই দলের লোক কম না বেশি? ওরা বলে, হুজুর আপনারা জাহেরি কোরআনের মধ্যে যা পেয়েছেন, আমরা বাতিনি কোরআনের মধ্যে তার চাইতে অনেক বেশি জ্ঞান লাভ করেছি। আমি জিজ্ঞাসা করতে চাই, কেমন কোরআন পাইলা? তাহলে 90 পারা যদি হয়, আমরা 30 পারার মধ্যে থেকে 114টা সূরা পাঠ করতে পারি। তোমাদের বাতিনি কোরআন আরো যেহেতু 60 পারা আছে, একটা সূরা না, মাত্র একটা আয়াত আমাদেরকে শোনাও। ওরা সবাই বলে, হুজুর এইটা আমাদের মুখের কথা, আসলেই আমাদের দিলের ভিতরে কিছুই না। তাহলে 30 পারা কোরআনের বাহিরে অন্য কিছু নাই? যারা বলে বাতিনি কোরআন নাম দিয়া মানুষদেরকে ধোঁকা দেয়, এরা নিশ্চিত এই পৃথিবীতে সবচাইতে বড় ফিতনাবাজের দল। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সৃজন করেছেন, পৃথিবীর মধ্যে 7টা জমিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, 7টা আসমান আল্লাহ পাক বানাইছেন,
আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে মুমিন রে, আমি আল্লাহ তুই যে একটা আসমান চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে পারো, এই আসমান কত দূরে জানো? 9,30,00,000 মাইল দূরত্বে। এরপরে আছে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে আছে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলেন জমিনটা আমি আল্লাহ স্তরে স্তরে 7টা জমিন বানাইছি। এই জমিনের প্রথম আদিবাসী যারা ছিলেন তাদের নাম হলো জিন জাতি। আপনাদেরকে বলি, গ্রামের মধ্যে দেখেন অনেক ছেলেকে জিন ভূতে ধরে, মেয়েকে জিন ভূতে ধরে, আছে না নাই? এটা কেমনে হয়? বলে আল্লাহ নিজেই বলেছেন জিন আর মানুষ আমি বানিয়েছি। আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ জিন জাতিকে বানাইছি। এই জিন জাতি জমিনের প্রথম বাসিন্দা। আমি আল্লাহ এদেরকে বিচরণের জন্য তোমাদের মতো জীবন দান করেছিলাম। এরে মুমিনের দল, এই জিন জাতিরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি শুরু করে, জেনা ব্যভিচার শুরু করে দেয়। আল্লাহর সিদ্ধান্ত, না না, এই জিন জাতি আর দুনিয়াতে আমি রাখবো না। আমার আল্লাহ জিন জাতিকে ধ্বংস করে দিলেন। আপনারা বলেন তো, আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত নেয়, দুনিয়ার কারো শক্তি আছে তাকে বাধা দিতে পারে? জবান খুলে বলেন। এই দেশের কিছু মানুষ চেয়েছিল করোনার চাইতেও আমরা শক্তিশালী। নাউজুবিল্লাহ বলেন। আজ তাদের অস্তিত্ব নাই, কারণ বাড়াবাড়ি সব জায়গায় চলে না। আল্লাহর সাথে বাড়াবাড়ি যারাই করবে তাদেরকেই ফেরাউন নমরুদের মতো পতন হওয়া লাগবে। শুধু তাই নয়, তারা আমাদের বড় একজন ওলিয়ে কামেল, পুরা পৃথিবী জুড়ে যার বয়ান তামাম দুনিয়ার মুসলমান যার ভাষায় কথা শুনতে পেত, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তাকে পর্যন্ত দীর্ঘ 13টি বছর জেলখানায় আবদ্ধ রেখে নীরব নিস্তব্ধভাবে হত্যা করে দিয়েছে। আমরা বলতে চাই, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল থাকে না, কিন্তু যারা আল্লাহর ওলি হয়, কোরআনের পাখি হয়, তারা জমিনে মারা গেলেও মানুষের মনে তাদের নাম থাকে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না কভু এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। সুবহানাল্লাহ বলেন। দেখা তো হবে না কভু এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সুবহানাল্লাহ বলে। আলেমদের বিরোধিতা করলেও আলেমের পক্ষে একজন সব সময় আছে, চিরদিন থাকবে। জবান খুলে হাজরাহাটি কাজীপুর সিরাজগঞ্জের মুসলমান বলেন তার নাম কি? আমার বন্ধুরা, জমিনটা ফাঁকা হয়ে গেছে। আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত, তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আমার বন্ধুরা ভালো করে শুনে নেন, এই জমিনটাকে আমার আল্লাহ পানি দিয়ে প্লাবিত করে দিলেন। পুরা পৃথিবীটা পানিতে ভরপুর হয়ে গেল। এরপরে আমার আল্লাহ আদেশ করলেন, জমিনটা শুকে গেল, ফাঁকা ফাঁকা লাগতেছে। আপনারা বলেন, পৃথিবীতে যা কিছু হয় সব কিছু দেখে কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক সব দেখতেছে।
করতেছেন। হঠাৎ একদিন ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিলেন আর সবাইকে নিয়ে একটা পরামর্শ বৈঠক বসে গেলেন। এই বৈঠকের মধ্যে আমার আল্লাহ তাআলা যেই কথাটা বলেছেন ওই আয়াতটাই আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক বলেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, তোমরা আমি আল্লাহকে পরামর্শ দাও, জমিনে এমন একটা জাতি আমি বানাইতে চাই যেই জাতির নাম হবে খলিফা। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ পাক খলিফা দ্বারা কি বুঝাইতে চেয়েছেন, শুধু মানুষ নয়, জমিনের এমন মানুষই আল্লাহ তৈরি করেছেন যেই মানুষটা পৃথিবীকে পরিচালনা করার যোগ্যতা আমার আল্লাহ মানুষকে দান করেছে। এখন তো হুজুরদেরকে মসজিদের ইমাম বানায় দেয় আমাদের গোলাম, আছে না নাই? কোনো দাম নাই, পরিবারে কেউ তাকে দাম দেয় না, হুজুরদের কাছে এসে মাস্তানি করে, আছে না নাই? হুজুরের বেতন কত? খুবই নগণ্য, আমি বললে আপনারা লজ্জা পাবেন। এরপরেও কেন উলামায়ে কেরাম এগুলো করে জানেন? আমার আল্লাহর নবী বলেছেন, উম্মতের দল, আমি নবী কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো না, উলামায়ে কেরাম দুনিয়ার মধ্যে থাকবে। যেই আলেমের দিলের মধ্যে দুনিয়া নাই, আখিরাত যে প্রাধান্য দিবে যেই আলেম, ওই আলেমকে যতই কষ্ট দাও, যতই অর্থহীনতায় রাখো, আলেম গভীর রাতে উঠে তোমার জন্য দোয়া করবে, মাওলা আমার মহল্লার মানুষগুলোকে মাফ করে দাও, আল্লাহ আমি যাদের নামাজ পড়াই আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এরে হাজরাহাটির যুবক ভাই, এরে আমার মুরব্বী বাবা, এ পর্দার মা বোনেরা, আপনাদের সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক আল্লাহ করিয়ে দিয়েছেন। আগেও অনেক মাহফিলে এসেছি, আপনাদের গ্রামের মধ্যে এত সুন্দর একটি কওমি মাদ্রাসা কায়েম করেছেন। এই মাদ্রাসায় শত শত ছাত্রগুলো কোরআন পাঠ করে। এই মাদ্রাসার মধ্যে কত হাফেজে কোরআন তৈরি হয়ে যায়। একটা ছাত্র যদি কবুল হয়ে যায়, কাল হাসরের ময়দানে আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। এই ছাত্র আল্লাহ তাআলার কাছে বলবে, ও দয়ার মালিক আল্লাহ, যেই গ্রামের মধ্যে আমি কোরআন পড়ার সুযোগ পেয়েছি, যেই হাজরাহাটির মানুষ আমাকে অত্যন্ত মহব্বত করেছে, বাজারে আসলে আমার মাথায় হাত দিয়ে একটা রুটি কিনে দিছে, কলা কিনে খাওয়াইছে, আয় আল্লাহ ওই মানুষগুলোকে আমি দেখতে চাই। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রে হাফিজে কোরআন, তোমার জন্য তো আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছে, তুমি কেন দেরি করো? এবার হাফেজে কোরআন বলবে, না, হাজরাহাটি এলাকার মানুষগুলোকে আমার সামনে হাজির করে দেন। সবাই যখন হাজির হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে আপনার এই মাদ্রাসার একজন হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, দয়ার মালিক, এই মানুষগুলোর মহব্বত ভালোবাসায়, অর্থ জায়গায়, টাকা পয়সায়, খাবার দাবারে আমি কোরআন শিখেছিলাম, দুনিয়াতে আপনার কাছে তেমন কোনো আবদার করিনি। আজ হাসরের মাঠে তোমার কাছে চাই, আল্লাহ এই মানুষগুলোকে আমার সাথে জান্নাতে দিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এরে হাফিজে কোরআন, দুনিয়াতে তুমি কত কষ্ট করেছো, আজ হাসরের ময়দানটা তোমার, যার ব্যাপারে সুপারিশ করলা আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই হাজরাহাটি এলাকার সব মুসলমানদেরকে নিয়া তোমার সাথে জান্নাতে চলে। আহার মানাইয়া হায়নার মতো চলে, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে? এই জামানার মা বোনেরা বেপরদাতে চলে, আছে না নাই? আরো জোরে বলেন,
এই জামানার মা বোনেরা বেপরদাতে চলে, রাস্তাঘাটে তারা কেন কোমর দুলে চলে, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ ফেরেশতার দল, পরামর্শ চেয়েছি আমি আল্লাহ বরকতের জন্য। আপনারা বলেন তো, আল্লাহ তাআলার মতো এত বড় জাত ও সত্তা, যার ক্ষমতা পৃথিবীতে একক বিচরতে চলতে থাকে, ওই আল্লাহর কি পরামর্শ করার দরকার আছে নাকি? নাই, নাই, কোনো প্রয়োজন নাই। মুফাসসিরিনে কিরাম লেখেন, তাফসিরে হাক্কানি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার তাফসির গ্রন্থে লিখেছেন, আল্লাহ পাক কেন ফেরেশতাদেরকে ডেকে মানুষ সৃষ্টির একটা মিটিং করলেন? তার কারণ হলো, আমার আল্লাহ বুঝাইতে চায়, এ দুনিয়ার মানুষ দুনিয়াতে গিয়ে বাড়াবাড়ি করবি না, না একা একা কোনো সিদ্ধান্ত দিবি না, সিদ্ধান্ত করার আগে অবশ্যই পরামর্শ করবি। আর যে বান্দা যত বেশি পরামর্শ করবে, আমি আল্লাহ তার কাজের মধ্যে বরকত দান করব। আল্লাহ পরামর্শ শিখাইলেন কেন? আল্লাহ চায় পৃথিবীতে একা একা মাতব্বারি করা ভালো না। একা একা মাতব্বারি করলেই এমন পতন হয়, হেলিকপ্টারে পালানোর মতো সময় খুঁজে পাওয়া যায়। আমার বন্ধুরা, আর যদি পরামর্শ করে চলা হতো, এখনো যারা বাংলাদেশ পরিচালনার মতো স্বপ্ন দেখতেছে, তারা একের পরে এক রংবাজি, দাদাবাজি শুরু করে দিয়েছে। খোদার কসম, বাংলার জমিনে আর কোন দাদাবাজকে নেতৃত্ব হিসাবে দেখতে চাই না। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমার বন্ধুরা, এই দেশে আর সাদাবাজি চলবে, জুলুমবাজি চলবে? এই দেশে চলতে হলে কোরআন মেনে চলতে হবে। এই দেশে চলতে হলে কোরআন সুন্নাহকে মেনে নিয়ে তারপরে সামনের দিকে আগাতে হবে। কারণ এ জমিনের মালিক আল্লাহ, আর এই জমিন যিনি প্রতিচ্ছবি করে দিয়েছেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফির জমিনে কোন মুরতাদকে আমরা নেতৃত্ব হিসাবে দেখতে চাই না। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিক মুরতাদ যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিক মুরতাদ যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, ভদ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। ওয়াজ কি চলবে? চলবে নাকি রাগ করতেছেন? আগামীকাল সকালে গালাগালি শুরু করবেন? খোদার কসম, এই সিনাই কোরআন ধারণ করেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বলার জন্য। দুনিয়ার কাউকে পরোয়া করে আমরা কথা বলি না। আমার কাছে একটি ক্লিপ এসেছে, মা বোনদেরকে একটু সামনের দিকে আগাইয়া বসতে বলা হয়েছে। মেহেরবানি করে আলহামদুলিল্লাহ, এই হাজরাহাটির মা বোনেরা কোরআন প্রেমিকা হিসাবে আল্লাহ কবুল করে নেন। জোরে বলে না। যুবক ভাই, আল্লাহ পাক যেন আপনাদেরকেও কোরআনের প্রেমিক হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। এবার সামনের দিকে চলুন। আল্লাহ পাক বললেন, ফেরেশতা, আমি আল্লাহ তোমাদের কাছে পরামর্শ চেয়েছি,
তাই বলে তোমরা এমনটি পরামর্শ দিবা, হতে পারে না। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কি কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু ইফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বাসানু কদিমাস্তি কদিমাস্তি নইনো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা আমি আল্লাহ পরামর্শ চেয়েছি, তাই বলে এমনটি মন্তব্য করবা, এটা তো হতে পারে না। তাফসিরে সিয়ারে কবির আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে সিয়ারে কবিরের মধ্যে লিখেছেন, ফেরেশতারা মুখে বলেছে, আল্লাহ এমন জাতি বানানোর প্রয়োজন নাই যেই জাতি দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে। এটা ছিল ফেরেশতাদের মুখের বক্তব্য, কিন্তু অন্তরের বক্তব্য ছিল, আল্লাহ এখন আপনার কাছে সকল মাখলুকের মধ্যে আমরা ফেরেশতারা আপনার কাছে প্রিয়। এমন এক জাতি বানাইতে চান যেই জাতি বানানোর পরে তারা আমাদের চাইতেও প্রিয় হয়ে যাবে। এই জন্য ফেরেশতারা চায় নাই তাদের চাইতে বড় কোনো মাখলুক দুনিয়াতে বানানো হোক। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতা আমি আল্লাহ যা চাই তাই হয়। আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহ এমন এক জাতি বানাবো যেই জাতি ইচ্ছা করলে মসজিদে যাবে, কেউ বাধা দিবে না, ইচ্ছা করলে মন্দিরে যাবে, কেউ তাকে নিষেধ করবে না। যেই জাতি ইচ্ছা করলে নামাজ পড়বে, কেউ তাকে বাধা দিবে না। যেই জাতি ইচ্ছা করলে নামাজ না পড়ে ঘুম পারবে, কেউ তাকে নিষেধ করবে না। আমার আল্লাহ বলে, রে বান্দা তোমার জীবন পরিচালনার জন্য আমি আল্লাহ কত কিছু দান করেছি। আকাশের মধ্যে তারকা সব তোমার খাদেম, আকাশের মধ্যে চন্দ্র সব তোমার খাদেম, আকাশের মধ্যে সূর্য সব তোমার খাদেম, জমিনের মধ্যে কত প্রকারের ফসল সব তোমার খেদমতের জন্য, জমিনের মধ্যে কত প্রকারের তরি তরকারি সব তোমার খেদমতের জন্য। বান্দা শুধু তাই নয়, কত প্রকারের মাছ আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করেছি। শুধু মাছ নয়, আমি আল্লাহ কত প্রকারের ফল ফ্রুটের ব্যবস্থা তোমার জন্য করে দিয়েছি। আল্লাহ বলে, বান্দা স্বাধীনতা আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। তুমি যদি চাও নেকির কাজ করে জান্নাতি মানুষ হয়ে যাইবা, আর যদি তুমি চাও গুনাহগার হয়ে কবরের মধ্যে চলে যাইবা। আর যদি তোমার গুনাহ বেশি হয়ে যায় তাহলে তুমি মুহূর্তের মধ্যে তওবা করে নাও। আজকে আমরা এখানে যারা আছি সকলের জীবনে গুনাহ আর গুনাহ, জীবনে এত গুনাহ করেছি। হাজরাহাটির যুবক ভাই রে, আমার পর্দার আড়ালের মা বোনেরা, হে মুরব্বী বাবা, আমিও কবরে যাব, আপনারাও কবরে যাবে। এখানে অনেকে আছেন যার মা অন্ধকার কবরে চলে গেছে, অনেকে আছো আমার মতো বাবা অন্ধকার কবরে জানাজা দাফন করাইছো। আজকে তারা দুনিয়ার মধ্যে নাই, দাদা নাই, দাদি নাই। আমিও আপনিও কবরে চলে যাব। বলেন তো মরণের কোনো গ্যারান্টি আছে নাকি? নাই, নাই, মরণের কোনো গ্যারান্টি নাই। অতএব জীবনে যত গুনাহ করে থাকি না কেন, ওয়াস্ত জীবনে বহু করেছি, ওয়াস্ত জীবনে বহু শুনেছি। আজ এই ময়দান থেকে নিয়োগ করব, জীবন যতদিন বেঁচে আছে আর কোনো গুনার কাজ করা যাবে না। জীবন যতদিন বেঁচে আছে আর কোনোদিন নাফরমানি করা যাবে না। জীবনে যতদিন হায়াত আছে আর কোনোদিন সুদ খাওয়া যাবে না। জীবনে যতদিন হায়াত আছে আর কোনোদিন জুলুম করা যাবে না। আসেন আসেন নবীজির বয়ান থেকে আপনাদেরকে একটি ইতিহাস শোনায় যায়। রে হাজরাহাটির যুবক ভাই, আমার নবীর জবানে বলেছেন,
সাহাবীর নাম হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন নবীজির জামানায় একজন বড় গুনাহগার যুবক ছিল, তার নাম ছিল কিফিল। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? কিফিল নামক যুবকটা এত বড় গুনাহগার, আমাদের এলাকাতেও মাঝে মাঝে দেখা যায় এমন কিছু যুবক আছে যেই যুবক কারো আবার টেক মানে না, কারো দিক নির্দেশনাও মানে না, কারো কথা মানতে চায় না। ওই রকম টাইপের একটা যুবক, নাম তার কিফিল। এরে যুবক ভাই, নিজের হেদায়েতের জন্য কথা বলছি, জানি না আগামীকাল ফজর আমি পড়তে পারবো কিনা, আমার হায়াত আগামীকাল পর্যন্ত আছে কিনা। আর যদি আমার হায়াত আগামীকাল নাও থাকে, দিলটাকে সাফ বানায়া নিয়ত করে শুনে নেন, আমিও যদি জীবনে তওবা করতে পারি। এই যুবক কিফিল সে একদিন চাচাতো বোনের সাথে জিনা করার জন্য তৈয়ার হয়ে গেছে, জিনা করার জায়গায় নিয়ে হাজির হয়েছে। আর এমন টাইমে জিনা করবে পূর্ণাঙ্গ প্রস্তুতি। আপনারা বলেন জমিনে যত আড়ালেই কিছু হয় না কেন, একজন সর্বদা দেখে, চিৎকার দিয়ে বলেন তার নাম কি? আমার আল্লাহ পাক দেখতেছে কিফিল নামক গুনাহগার যুবকটা যখন জিনা করার জন্য প্রস্তুত হয়ে গেল, চাচাতো বোনের সাথে জিনা করবে। চাচাতো বোনটা ছিল বড় আল্লাহওয়ালা, খোদা ভীরু, তাকওয়াওয়ালা মুসলমান। এমনও মানুষ দুনিয়াতে আমি দেখেছি, এই চোখে দেখেছি। কিশোরগঞ্জ কটিয়াদি থানা তার বাড়ি, এয়ারপোর্টের বড় অফিসার। আমাকে বলে হুজুর, ওয়েস্টার্ন স্কুলে আমার ছেলেকে পড়াইতে পারি না। আমি বললাম স্যার, কেন আপনি পড়াতে পারেন না? আপনার যে অবস্থান, একটা সাইনে কোটি কোটি টাকা কামাই করতে পারবে। দুটি চোখের পানি ছেড়ে দিয়া ওই স্যার বলতেছে হুজুর, এই হারাম রিজিক নিয়ে আমি কবরে যেতে পারবো না। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত রিজিকটা হালাল হওয়া চাই। হালাল রিজিক নিয়ে যদি একটা বার সুবহানাল্লাহ বলা যায়, হারাম যদি বক্ষণ না হয়ে থাকে, আমার আল্লাহ এক ডাক কবুল করে নেয়। আজকে তো আমরা হালাল হারামের কোনো তাওয়াক্কুল করি না। ওই যুবকটা যেই মাত্র জিনা করবে, তাকওয়াওয়ালা মেয়েটা ডাক দিয়া বলে, ভাই তুমি আমার সাথে অপকর্ম করবা, আমি তোমাকে বাধা দেওয়ার শক্তি রাখি না, আমি এতই দুর্বল, তুমি অনেক শক্তিশালী যুবক। তবে বাবা ভাই, তোমার কাছে আমি একটা আরজি জানাই। আমার আরজিটা ভাই তুমি শুনে নাও। আরজিটা হলো, আজ যদি আমি মারা যাই, আল্লাহর কাছে গিয়া বলবো, মালিক আমার মনের অজান্তে জোরাজুরি করে আমার সাথে জিনা করেছে। এ ভাই, এই মরণটা যদি তোমার হয়, বলো তো তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? আপনারা বলেন, এই সমাজে জিনা এখন কম না বেশি? আরো জোরে বলেন। দিলের কান লাগায় শুনবারে যুবক ভাই, জানি না কয়দিন বেঁচে আছো। এ পর্দার আড়ালের মাগো, আমি তোমাদের সন্তানের মতো, আমারও মা বেঁচে আছে, বাবা আর দুনিয়ায় নাই, বাবাকে আর ডাক দিতে পারি না। সারা পৃথিবী নয়, বাংলাদেশের কত জেলা থেকে মানুষ সন্তানের মতো আদর করে ডাক দেয়, কিন্তু আমার বাবার ডাকের মতো একটা ডাক আমি এই দেশে খুঁজে পাই না। আপনারাও যারা বাবা হারাইছেন, গুনাহ যারা করেন, মনে রাখবেন, এরে যুবক ভাই, তোমার গুনার কারণে তোমার বাবার কবরে আযাব হয়, তোমার গুনার কারণে তোমার মায়ের কবরে আযাব হয়। সন্তান হিসাবে গুনাহ করলে মা বাবা তার পার্সেন্টেজ পায়। অতএব কি করতে হবে বলে, নিজের জন্য তো কবর আছে, হাসর আছে, আমার জাহান্নামের ভয় আছে, তারপরেও গুনাহ হুজুর, আমি আমার মাকে কষ্ট দিতে চাই না, আমি আমার বাবাকে কষ্ট দিতে চাই না। অনেক সন্তান এমন আছে বিদেশের মাটিতে থাকে, কত কষ্ট
করে দিন রাত্রি পার করে। এরপরেও যখন মা ঈদের দিন ফোন করে বলে, বাবা নাস্তা খেয়েছো নাকি? ছেলেটা আসলেও নাস্তা চোখেই দেখে নাই। মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, মা হ্যাঁ আমি নাস্তা খেয়েছি। কারণটা কি? কারণটা হলো মাকে যদি বলে আমি ঈদের দিন নাস্তা খাই নাই, ও বাজান বলেন তো দুনিয়ার সবাই মেনে নিতে পারলেও মা মেনে নিতে পারে নাকি? আরো জোরে বলেন, পারে নাকি? বিদেশ থেকে সন্তান আসার পরে সবাই সন্তানের পকেটের দিকে তাকায়, ব্যাগের দিকে তাকায়। ছেলে মেয়েরা বলে, বাবা কত দামি আইফোন নিয়ে আসছো, গ্যালাক্সি ফোন নিয়ে আসছো। বিবিরা ডাক দিয়া বলে, আমার জন্য কয় ভরি গহনা নিয়ে আসছো। যখন সব শেষে মার সামনে ছেলেটা হাজির হয়ে যায়, মা ডাক দিয়ে বলে, বাবা না জানি তুমি কত দূর থেকে আসলা, বলো তো তোমার পেটে কি কোনো খাবার দিয়েছো নাকি? বাবা ও মা তুমি কেন তোমার নিজের কোনো জিনিসের কথা জিজ্ঞাসা করলা না? মাগো তুমি তো চাইলে পারতা আমার জন্য শীতের একটা কম্বল এনেছো নাকি? আমার জন্য একটা দামি চাদর কিনে এনেছো নাকি? মা তুমি আমার কোনো বস্ত্র চাইলে না, তুমি তো আমার কাছে টাকাও চাইলা না, তুমি আমাকে জিজ্ঞাসা করলা রে সন্তান কি খাবার খেয়েছো? আপনারা বলেন তো ওই মা এখনো বেঁচে আছে কাদের কাদের হাত তুলে দেখি। আল্লাহ আমাদের যাদের মা বেঁচে আছে, আল্লাহ আমাদের মায়েদেরকে তুমি নেক হায়াত দান করো বলেন আমি। এখানে যারা আছেন বাবা বেঁচে নাই হাত তোলেন দেখি। আল্লাহ আমারও বাবা দুনিয়ার মধ্যে বেঁচে দেয়। আল্লাহ আমার মতো যারা বাবা হারাইছে এই ময়দানে দোয়া করি আমাদের বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এবার আপনাদের কি বলি রে ভাই, মা কোনো কিছুর আশা করে না, সন্তানের কাছে মা আশা করে আমার ছেলেটা কি না জানি খাইলো, আমার ছেলেটার কোনো কষ্ট হলো কিনা। আমি আমার বাস্তব জীবন থেকে বলি, এ যুবক হেদায়েতের জন্য বেশি বয়ান লাগে না রে ভাই, জীবন পরিবর্তন করার জন্য একটা ঘন্টার বয়ান জীবনকে পরিবর্তন করে দেয়। আমি আমার ছাত্র জীবনে টুকটাক মাহফিল করতাম, হেদায়েতের নাহু বছর থেকে আলেম ভাইয়েরা বুঝবে এমন কোনো বৃহস্পতিবার নাই, শুক্রবার নাই আমার মাহফিল ছিল না। সারা বছর আমার বৃহস্পতিবার শুক্রবার মাহফিল করতাম। মাহফিল করে 2-4 টাকা যাই হাদিয়া দিত, মায়ের জন্য ডিম কিনে এনে দিতাম। কত টাকা তো তখন দিত না, এখন তো ধর্মটা ব্যবসার মতো হয়ে গেছে। বক্তাকে 70,000 টাকা না দিলে বয়ান করতে চায় না। কি হবে তার বয়ান শুনে? জাহান্নাম ছাড়া উপায় নাই। ইসলামের সাথে টাকার সাথে কোনো সম্পর্ক নাই। আহারে আমার মায়ার নবী না খাইয়া পেটে পাথর বেঁধে মানুষদেরকে পায়ে ধরে ধরে দিন বুঝাইছে। আর তুমি কেমন আলেম হইলা মিডিয়ার মাধ্যমে সব বাটপার গুলো শুনতে পাবে, তুমি টাকা ছাড়া স্টেজে উঠো না। এই লোকদেরকে যারা দাওয়াত দেয় তাদেরও আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমার বন্ধুরা, মায়ের জন্য আমি ছাত্র জামানায় ডিম কিনে এনে দিতাম। মা আমাকে বলতো, বাবা আমি ডিম খেতে পারি না, বলতো না খাবো না, বলতো আমি খেতে পারি না। কিন্তু যখন আমার লেখাপড়া শেষ হলো, আমার মা আমাকে বলে, বাবা তুমি না আমাকে ছাত্র জীবনে ডিমের কেস কিনে এনে দিতে চাইতা, অনেক সময় কিনেও দিয়ে যেতা, আমি তোমাকে নিষেধ করতাম। এখন তোমার কাছে বলি, বাবা তুমি আমার জন্য যা মনে চাই তাই কিনে নিয়ে এসো। আমি বললাম, মা তাহলে এত বছর আমাকে নিষেধ করতেন কেন? আমার মা জবাব দেয়, রে হাজরাহাতির যুবক ভাই, এ মুরব্বী বাবা পর্দার আড়ালের মা, আমার মা এখন উত্তর দেয়, বাবা ছাত্র জীবনে আমি খাওয়ার চাইতে তুমি খাইলে আমার বড় ভালো লাগতো। আমি না খাইয়া যদি আমার সন্তান ওই খাবারটা খাইতো, আমি
খাওয়ার চাইতে বেশি মজা পাইতাম, এই জন্য আমি খাইতে চাই নাই, নিতেও চাই নাই, আর এখন নিতে চাই। তার কারণ হলো আমার আল্লাহ আমার সন্তানকে পর্যাপ্ত পরিমাণ দান করেছে। এখানে যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, বিবি পাইয়া মা বাবাকে ভুলে যেও না। নবী বলেছেন রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকে মনে রাখবা আল্লাহ তোমার প্রতি খুশি আছে। আর যদি তোমার মা বাবা তোমার প্রতি বেজার হয়ে যায়, আল্লাহর কসম করে বললেও কাফারা দিতে হবে না, আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে। সাহাবীর নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। as-sahabatu kulluhum kan-nujum fabi-ayyihim ihtadaitum। নবী আমার বলেছেন, বুখারী শরীফের হাদিস, আমার প্রতিটি সাহাবী আকাশের তারকার মতো, যে কোনো একজনকে যদি তুমি অনুসরণ করো তাহলে হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। ওই সাহাবীর নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ইন্তেকালের সময় হয়ে গেল। আপনারা বলেন আমাদের মরণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদেরও মরণ আছে। হযরতে আলকামার মরণের সময় হয়ে গেল। হযরতে আলকামাকে সাহাবায়ে কেরাম গিয়া কালেমার তালকিন দেয়, বারবার কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে চোখ দুইটা বন্ধ করে দিলে দিলে বলুন লা ইলাহা, সবাই লা ইলাহা। ফ্যানটা দেওয়া যায় না? মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে মন চায় কি চায় না? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরজে মউতের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পাশে গিয়া কালেমার তালকিন দেয়, জোরে জোরে কালেমা পড়ে, কিন্তু হযরতে আলকামার জবান দিয়ে কালেমা জারি হয় না। সাহাবায়ে কেরাম নবীজির দরবারে গিয়া হাজির, ডাক দিয়ে বলে, ও মায়ার পয়গম্বর, আপনার সাহাবী মরজে মউত মৃত্যুর সময় কাছে চলে এসেছে, এরপরেও আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালেমা পড়তে পারে না।
এরে মুরব্বি বাবা, রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। রাসূল বলেছেন মান কানা কালামু আখিরুহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলেছেন যার শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সেই ব্যক্তি সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার বন্ধুরা, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তোমরা আলকামার খবর নাও, আলকামা তার মা বাবার সাথে কোনো বেয়াদবি করেছে কিনা? হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহুর মায়ের কাছে গিয়া হাজির। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ওরে আলকামার মা, বলেন তো আপনার সন্তান আলকামার উপরে আপনি কি রাজি নাকি নারাজি? আলকামার মা ডাক দিয়ে বলে বাবা, আমার সন্তান আমার সাথে বেয়াদবি করেছে, আমি মা ওর উপর অসন্তুষ্ট। এবার সাহাবায়ে কেরাম নবীজির দরবারে ফিরে এলেন, ডাক দিয়ে বলেন মায়ার নবী গো, আপনার সাহাবী আলকামার মায়ের কাছে আমরা গিয়েছিলাম, আলকামার মা বলেছে তার মা নাকি তার উপর অসন্তুষ্ট। নবী বলেন এজন্যই তো আলকামার মা অসন্তুষ্ট হওয়ার কারণে তার ছেলের জবান দিয়া আল্লাহ কালেমা বের করতেছে না। নবী আমার সাহাবায়ে কিরামদেরকে সঙ্গে করে নিয়ে হযরতে আলকামার বাড়ি গিয়া হাজির হলেন। আপনারা বলেন তো দেখি, বাড়িতে যায় ওই লোকটা খুশি হয় নাকি বেজার হয়? আপনার বাড়িতেও নবী আমার আসবে, গায়েবী ভাবে হাজির হয়ে যাবে। যদি আপনার পরিবার থেকে একজন আশেকে নবী তৈরি করেন, মাদ্রাসায় পড়ান, আলেম বানান, হাফেজ বানান, আপনার সন্তানের উসিলায় নবী আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। হযরতে আলকামার মায়ের কাছে আমার নবী গিয়া হাজির, ডাক দিয়া বলে হে আলকামার মা, বলো তো আপনার ছেলে আলকামার উপরে আপনি নারাজ কেন? মাফ করে দেওয়া যায় কিনা? আলকামার মা বলে হুজুর, আপনি আমাকে অনুরোধ করবেন না, আমি আমার ছেলের বেয়াদবি ক্ষমা করতে পারবো না। এ যুবক, এখানে অনেকে এমন আছো যারা মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো। আজকের রাত্রিতে বয়ান শেষ করে মায়ের দুটো পা জড়ায় ধরে কাঁদবি আর বলবি রে মা, তোমার অসন্তুষ্টির কারণে যদি আমার মৃত্যুটা ভালো না হয়, আমাকে আল্লাহ জাহান্নামে জ্বালাবে। যদি তুমি আমাকে মাফ করে দাও, তাহলে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। অনেক সন্তান এমন আছে বিয়ে করার পর মাকে আর মা বলে ডাক দেয় না, মায়ের মনে বড় কষ্ট। গত বছর আমি একটা প্রোগ্রামে এসেছিলাম, এই যে বেরিপোটল মাদ্রাসায়, বড় মাদ্রাসায়, এই মাঠে প্রথম দিন আমি বয়ান করেছিলাম। একজন মুরব্বী আমার হাত ধরে বলে হুজুর, আপনার কাছে আমি দোয়া চাই। মুরব্বীর চেহারাটা দেখে আমার বড় মায়া লাগলো। বললাম বাবা, আপনি আমার কাছে বসেন, কি জন্য আপনি দোয়া চান আমি একটু জানতে চাই। মুরব্বী ডাক দিয়া বলে হুজুর, আমার দুইটা ছেলে কোম্পানির বড় বড় অফিসার, এদেরকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, যার কারণে তারা আমাকে আজকে টাকা দেয়, পয়সা দেয়, বাড়ি দিয়েছে, সব দিয়েছে, কিন্তু আমার দুইটা ছেলে একটা বারো আমাকে আব্বা বলে ডাক দেয় না। হুজুর, আমার টাকা চাই না, পয়সা চাই না, আমি কোনো কিছুই চাই না, আমাকে যদি আমার দুইটা ছেলে আব্বা বলে ডাক দেয়, আমার কলিজাটা টাকার চাইতেও বেশি সান্ত্বনা হয়ে যায়। আমার বন্ধুরা, নবীজি বলার পরে আলকামার মা বলে আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। এতটুকু শোনার পর আমার নবী ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম চলে যাও, আলকামার দেহটাকে তোমরা লাকড়ি দিয়া আগুন জ্বালায়া এরপরে আলকামার দেহটাকে তাজা পুড়ে ফেলে দাও। কেন কেন? বলে আলকামার মা যদি আলকামাকে মাফ না করে দেয়, তাহলে তো আলকামাকে জাহান্নামের আগুনেই জ্বলতে হবে। অতএব জাহান্নামে না জ্বালায়া
এই দুনিয়াতেই তার দেহটাকে পুরে সারখার করে দাও। এই কথাটা যখন মা ভিতর থেকে শুনেছে, মা ডাক দিয়া বলে, নবী গো, আপনার সাহাবীদেরকে ডাক দিয়া ফিরায় নেন, তাদেরকে যেতে দিয়েন না। আমার ছেলে যত বেয়াদবি করে থাকুক না কেন, আমি মা আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। যেই মাত্র মা বলেছে আমি ক্ষমা করে দিয়েছি, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আলকামার জবান দিয়ে কালেমা জারি করে দিলেন। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে, বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, সবাই মায়ের দোয়া লও হে মুমিন। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, সবাই মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনি। বাস্তবে না বুঝা তুমি কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, সবাই মায়ের দোয়া। মা বোনেরা একটু আপনাদের জায়গাটা আগায় আগায় বসে নিবেন। অনেক মা বোন হয়েছে, অনেক মা বোন হয়েছে, মেহেরবানি করে সকলকে জায়গা করে দিবেন। জবান খুলে বলেন, মায়ের দোয়া লও হে মুমিন। সবাই বলে না ভাই আমি কি ছেড়ে দিয়ে চলে যাব, চলে যাব, একটু বলতে হবে। মায়ের দোয়া লও হে মুমিন, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে সরাসরি চলে যায় রে, মায়ে যদি দোয়া করে রবের তরে চলে যায় রে। জীবন থাকতে মা বাবাকে ভালোবেসি পাও, জীবন থেকে মা বাবাকে ভালোবেসি পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। লিল্লাহে তাকবীর। অনেকে ঘুমায় গেছে, ঘুমায় গেলে চলবে না, কথা বলেন না কেন? মা বোনেরা অনেক এসেছে, মা বোনদের ওয়াজ এখন দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আমি ওইদিকে যাব। নবী আলাইহিস সালাম আপনাদেরকে আমি যে মেসেজটি দিয়ে যাব, আজ এই মাদ্রাসা থাকার কারণে আজকে এতগুলো ওলামায়ে কেরামকে পেয়েছেন।